সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আমাদের ছোট্ট পরি চ্যানেলে এই দেখো আবারও চলে এসেছি আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই দেখো সকালটা কত সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো এই যে আমাদের গাছের টগর ফুল কত সুন্দর দেখতে হয়েছে। তো এই সব গাছগুলো থেকে কত সুন্দর সুন্দর সকালবেলার এইগুলো দেখলে মনটা ভরে যায়, এই সুন্দর সুন্দর দৃশ্য। তাই দেখো বন্ধুরা, কাজ বাজ সেরে আর এই যে চলে যাচ্ছি আমাদের হচ্ছে পুকুর ধারে। আমাদের পুকুরে আজকে জাল দেওয়া হবে, কোনা পুকুরে। তো আমি সেখানেই চলে যাচ্ছি পুকুর ধারে। তো চলো আমাদের একটু সঙ্গে দেখাই নিয়ে। দেখো দেখতেই পাচ্ছি, এই দেখো আমি এই যে পুকুর ধারে চলে এসেছি। তোমাদের দাদা তো আগেই চলে এসছে মাছ ধরতে, জাল টানতে। তো এই দেখো আমি চলে এসেছি। আর আসার আগে একবার জাল টানা হয়ে গিয়েছিল আর এই মাছ তুলে দিয়েছে। আর এই এক দেখো বন্ধুরা, এই যে সামনে একটা ফুল দেখতে পাচ্ছি, এই ফুলটাও সাদা। এই যে বর্ষার সময় ফুলগুলো আর এই যে সাদা ফুলটা, আর ওই উপরে আছে হলুদ ফুল। একটাও গাছে ফুল ফুটে বন্ধুরা মানে বলে বোঝাতে পারবো না, একদম ভরে যায় ফুলে ফুলে। দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছগুলো আমাদের। তাও কম ফুলটা হয়, দেখ গাছে ফুল আছে। ফের একদিন বললে তারপরে গাছ ফুল থাকবে, নাহলে ফুল থাকবেই না। দুনিয়ায় তো লোকে এত গাছ, ওইগুলো দেখে দেখে আসছি রাস্তার ধারে কত গাছ না, সব তুলে নেয় সকাল হলে। মানুষ দুটো চারটে আমাদের লোক রেখে দেয় না। দেখো এই যে ওপারে দেখতে পাচ্ছি, হয় সেই কনের জাল দিয়ে টেনে এসে ওই ধারে মেরেছে জাল। তো ওইখানে মাছগুলোকে বাঁচা হবে, কিছু বড় বড় মাছ পুকুরে আবার ফেলে দেওয়া হবে জলে। সব মাছ মারবো না। আমরা তো কদিন পর আসিনি, এইগুলো চান করতে আসতাম তো দুটো চারটে তুলে নিয়ে যেতাম বন্ধুরা তোমাদেরকে। হ্যাঁ, উনি সকালবেলা তুলে আর আমরা সকালবেলা ফুল তুলি, আমরা চান করি তারপর ফুল। আর যারা নতুন আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ। আমরা নিজের গাছের ফুল লাইক কমেন্ট চান করবো তাও তুলো, বাকি গাছ ভেজে যায়। হ্যাঁ, তো চলো তোমাদেরকে এবারে ওই পারে এখান দিয়ে তো দেখা যাবে না, তো ওই পারে কাছে নিয়ে গিয়ে তারপর আমি তোমাদেরকে দেখা কি অবস্থা যে মাছগুলো ওই কোটাকে তুলে আর দেখো এইখান দিয়ে দেখো, এইখানে এই টালিগুলো দেখতে পাচ্ছি, এইগুলো আমাদের টালি। এখানে পুকুর পাড়ে আমরা রেখে দিয়েছি। আর এই দেখো এই যে মাছগুলো এই যে ফেলে দিচ্ছে, এই মাছগুলো আমরা মারবো না, পরে মারবো। আর এই দেখো এই যে বড় মাছটা দাদাভাই ছেড়ে দিল পুকুরে। কত মাছ সব ফেলে রেখে দেবো, আর কিছু মারবো, সব মাছ মারবো না এখন। তো এই দেখো এই যে মাছগুলো ছেড়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে এটা কুল গাছ, এই বিলতি কুলের গাছ, বড় খুব বড় বড় কুল হয় ওই গাছটায়। কলমে চারা নিয়ে এসে বসিয়েছিল তোমাদের দাদা ভাই। এই যে মাছ বাছা হয়ে গেছে। এবারে এই যে মাছগুলো আছে, মনোপিয়া, পোনা মাছ, মৃগেল মাছ, এই মাছগুলোকে তুলে দেব এরম সাইজের। তো এইগুলোকে এবার ওপারে মাছের পুকুরের ওই পাড়ে মাছের হাঁড়ি আছে, তো সেখানেই নিয়ে গিয়ে হাঁড়িতে তুলে দেওয়া হবে। আর এই দেখো বন্ধুরা, এই যে আমাদের পেয়ারা গাছ, এটাও কলমে চারা পেয়ারা গাছ। আমাদের দেখতে পাচ্ছ এই দেখো কত এই যে বড় বড় সাইজের এই যে পেয়ারা হয়ে গিয়েছে। আর এবছর অনেক পেয়ারা হয়েছে গাছে। গাছটা কিন্তু খুব বড় না, ছোট গাছ, কিন্তু অনেকই পেয়ারা হয়েছে। তো চলো তাহলে আমরা এবার ওখান দিয়ে এবার ওই যে পুকুরের ওপারে, এখান দিয়ে তো যাওয়া যাবে না, ওপার দিয়ে ঘুরে যেতে হবে। ওই যে পুকুরের ওপারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। আর এই দেখো এই যে হাঁড়িতে, এই যে বড় হাঁড়িতে এই দেখো কত মাছ জাবিয়ে রেখেছে। এই মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা। মৌটি মাছের সাইজ বড় হয় না তো? মৌটি কত বড়? হ্যাঁ না, আর বড় মাছ দেওয়া হয়েছিল বড় বড়। এই যে ছোট বড় বড় হয় না আর বছরে মৌটি মাছের কি চ্যাপটা চ্যাপটা হয়েছিল, উপকারীও শরীরের পক্ষে। তো সেই মৌটি মাছ ওই ফলই বাচ্চাটা একটু ছোট আছে, ফলই বাচ্চাটা কি করবে হয়েছিল আগের বছর। মোর যাবে না। এই যে মাছ জাল টানা হয়ে গিয়েছে বন্ধুরা, আর পুকুরে জাল দেবে না, বেশি জাল দিলে মাছ পুকুরের মাছ ফুটিয়ে যাবে। তো সেই জন্য জল দিয়ে আর জাল টানা হবে না। এই যে এবার সব উঠে আসবে, উঠে তুলবে, তারপরে জল ফেল দে।
দিলে ওখানে পুকুরে আছে, ওখানে জল চলে গেলে হবে না, জালটা অন্তত একটু তুলে দিই, তো টাইম আছে বলতে কি এই এক্সট্রা আর এই দেখো বন্ধুরা, এই যে এটা মাঠ, আমি এই যে মাঠ খেয়ে দিয়ে যাচ্ছি তোমাদেরকে ওপারে। আমি একটু আমাদের এই যে পাড়ে যে গাছগুলো আছে সেইগুলো দেখাবার জন্য যাচ্ছি। আর এই জালটাকে আগে উপরে ডাঙায় তুলে দিচ্ছে। তো তোমাদের দাদা ভাইরা চলো জালটাকে ডাঙায় তুলে দিই, তুলে ওখানে গুছিয়ে নিই। আর আমরা ততক্ষণে চলো একটু ওই বাগানের দিক থেকে ঘুরে আসি। এই দেখো আমি এই যে তোমাদের এই যে বাগানের কাছে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো বলে যাচ্ছি। খুব বড় পুকুর না বন্ধুরা, কিন্তু মাঝারি সাইজের পুকুরটা। দেখো এই পার থেকে এই যে আমি এপারে দাঁড়িয়ে আছি, আর ওপারে হয় যে সবাই তোমার দাদা ভাইরা এই পারে আছে, আর ওই দিকে হয় সেই আছে, সব বসে আছে। ওই যে ওখানে সানের ঘাট আছে, সানের ঘাটে ওই যে বসে আছে। এই জন্য আমার রাগ লাগে, যদি মরে যায় আমি প্রথমে আসলে ভালো হতো, আমি তো একটু লেট করে ফেলেছি আসতে, কাজ করছিলাম বাড়িতে। আর এই দেখো তোমাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের এই যে কত ছোট্ট আম গাছ, কত ছোট্ট আম গাছে এই দেখো এই যে কত আম হয়ে আছে দেখো। আর এটা মানে অসময় হয়, কলমে চারা, অফ সিজনে আম হয়। তো এই দেখো সবে এই যে ছোট ছোট আম হয়ে আছে, হয়েছে কিছু মুকুল হয়েছে গাছে। আর এই দেখো আগের যে মুকুল এসেছিল সেই সময় 4টে আম হয়েছিল। এখানে দেখো 2টো আম পেকে গেছিলো, পেড়ে নিয়ে গেছি বড় বড়, আর এই 2টো এখনও বড় বড় হয়ে আছে। আর আবার নতুন এই যে এই বোলগুলো দেখো একদম নতুন, এই বোলগুলো একদম নতুন এসছে। কিছু আম হয়ে গেছে, কিছু নতুন বোল এসছে। তো এইরকমই প্রচুর আম হয় বন্ধুরা এই গাছগুলি, খুবই ছোট ছোট। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা কাঁঠাল গাছ তোমাদের দাদাভাই নিয়ে এসে বসিয়েছে, বলেছে এটাও কলমে চারা, মানে একটু বড় হলেই কাঁঠাল মোটামুটি হবে গাছটাতে। আরও ওপারে আমাদের আম গাছ আছে, তো চলো তোমাদেরকে দেখাবো। আর দেখো বাঁশ গাছ এত ভর্তি হয়ে গেছে, ডাল পাতা তো আমি যেতেই পারছি না, কি অসুবিধা হচ্ছে, খুব কষ্ট করে যেতে হচ্ছে। এইগুলোকে কেটে পরিষ্কার না করলে একদমই যাওয়া যাবে না। তো এইখানে আরেকটা বড় আম গাছ আছে, ও গাছটায় এখন বলে আসেনি, পরে আসছে। বেশি কিছু নারকেল গাছও লাগানো হয়েছে, তো ওগুলোও এখন একটা বড় হয়নি, নারকেল হয়নি। কিন্তু এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছি, কলা গাছে কিন্তু প্রচুর কলা হচ্ছে। আর এই দেখো বন্ধুরা আরেকটা আম গাছের কাছে চলে এসেছি, 3টে গাছ আছে পাড়ে আমাদের লাগিয়েছি। তো এই গাছগুলোতেও দেখো এই যে কত বোল এসছে। আর এই যে গাছটা, লতানে গাছটা এই যে আম গাছটাকে জড়িয়ে ধরেছে, ওই জন্য আমি গাছগুলোকে ছিঁড়ে দিচ্ছি। এক হাতে পাচ্ছি না, খুব অসুবিধা হচ্ছে, তো আমি একটু কষ্ট করে ছিঁড়ে দিচ্ছি যাতে গাছগুলো শুকিয়ে যায়, আর আম গাছগুলোকে যাতে না নষ্ট করে দেয় সেই জন্য। আর এই দেখো বন্ধুরা একটা আম গাছে আমি তো যেতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে, পুকুরে পড়ে যাওয়ার মতন অবস্থা আমার। আর এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল হয়েছে, খালি দেখো আম গাছটায় প্রচুর বোল হয়েছে বন্ধুরা। আর আমও হয় যেমন বোল হয়েছে তেমন আম হবে, আর আমগুলো বড় বড়ও হয় খুব। তো দেখতে পাচ্ছ আমি আবার পুকুরের এই পাড়ে চলে এসেছি, ওপারে তেনারা জাল, তোমার দাদারা হয় যে জাল তুলছে। আর আমি যে দেখো এই যে জাম গাছটা দেখতে পাচ্ছ এটাও কলমে চারা, তো এই গাছটাও নিয়ে এসে বসিয়েছিল। আরেকটা গাছ আছে লিচু গাছ, সেটা এখন বাড়েনি, খুব ছোট হয়ে আছে। মোটামুটি ভালোই ফলের গাছ লাগিয়ে দিয়েছি আমাদের পাড়ে। আর এই দেখো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কি কুঁদরি গাছ, বর্ষা মানে সময় গাছটা হবে আবার মরে যাবে। আবার এই যে বর্ষা পড়েছে দেখতে পাচ্ছ একদম নতুন সবে ডোক বেরোচ্ছে, তো এই নতুন সবে ওইটা হচ্ছে, আবার হবে ওইটা, আবার পুরো ঝাংড়া হয়ে গিয়ে আবার প্রচুর কুঁদরি হবে। আবার এই যে খোড়ো পড়লে আবার শুকিয়ে যাবে, কিন্তু মূলটা যেটা থাকে সেইটা মানে বেঁচে থাকে, ওইটা থেকে আবার গাছ হয়। বর্ষা পড়লে বৃষ্টি হলে, বৃষ্টি হলেই আবার ওই গাছটা
হতে থাকবে। আর এই দেখো আমি এই যে আবার ঘাটের কাছে চলে এসেছি, সামনে ঘাটের কাছে। ছিঁড়ে ছিঁড়ে সব চলে গেল। এবারে মাছগুলোকে সেই রাস্তায় তুলে নিয়ে যাওয়া হবে যেখানে হাঁড়ি পাল্লা আছে। আমরা এই যে চলে যাচ্ছি ওখানে, মাছগুলো এবার মাপা হবে। তো ঢালের রাস্তা দিয়ে আমরা এই যে চলে যাচ্ছি, আর একটু দূর হবে বলে ওই জন্য আমরা এই যে এইখান দিয়ে চলে যাব। এইখান দিয়ে গেলে শর্টকাটের রাস্তা। আস্তে আস্তে আসছেন, পড়ে যায়নি। কিন্তু কাদা, বৃষ্টি হয়েছে তো কাদা এত স্লিপ করছে, যেতেই পারছি না আমরা। আর এই দেখো এই যে হাঁসগুলো কত সুন্দর লাগছে, দেখো বসে আছে। তো এই দেখো এখান দিয়ে চলে যাচ্ছি আমরা। কোথায় দিয়ে যাচ্ছি দেখ না, খালি দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি ওইখানে আমার আর সব জায়গায় কাদায় ফুটে যাবো, চলে যাচ্ছি, অতটা আর ঘুরবো না বলে। আর এই দেখো আমরা কোথায়, আর এই দেখো কোথায় কি করবি, কি মাছগুলোকে একবার নিয়ে রেখেছি। তারপরে এই যে আবার মাছগুলোকে নিয়ে এসে এই যে বড় মাছ তুলে দিচ্ছে। এবার এখান থেকে তুলে তুলে জল কর এই ছোট হাঁড়ি দিয়ে যাও, পাল্লাটা নিয়ে এসেছি। এই এপারে তো সেই ফলই মাছটা পড়ে যায়। এই যে টোটো দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়ে আছেন কাকু। এই কাকু বড় মাছটা তুই তাহলে দেখি, বড় পাঁচ মাছ নিচে যেটা ছিল তো, হ্যাঁ দেখেছি ভাসতে ছিল তো, সেটা ভাসতেই হয়। মাছগুলোকে বাইরে শুধু মুখটা দেখেছি এরকম হবে। এটা 1 কিলো করে দে না, এই যে 5 কিলো 3 কিলো করে হয়ে গিয়েছে। এই যে মাছগুলো সব এক এক করে মেপে নেওয়া হচ্ছে। একদিন ধরে দে, দীপকটা ধরে দে না, মাপতে হয়ে যাবে না। মাছগুলো এত লাফাচ্ছে, ঝোলাই যাচ্ছে না। ঢাল ওই একটা 5টা হাত তো বন্ধুরা এইবার মাছগুলোকে সমস্ত সব মেপে নেবে। আর তোমাদের প্রথমে বলছি আমি নিত্য নতুন ভিডিও ছাড়ি বা এই যে বড় ভিডিও সেরকম একটা লং ভিডিও ছাড়ি না। তো তোমরা যারা ভিডিওটা দেখছো নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার এই দেখো আমরা মাছ বিক্রি করে চলে এসেছি। আর এই দেখো আমাদের মাছ। একটা ফটো তুলে নাও তো, শুধু ওটা আমাকে সামনে কিন্তু নাকি কাটবো কি করে, আমি স্টপ করি না, থাম আমি কাটি। কি করে কাটবো সিমন বল লাগে? দুধ ছেঁকো না, আঁশ ছাড়াও না, দুটো ছেঁকো না, তারপরে দুটো ভাগ করে নাও। না আঁশ ছাড়ানি দিলাম ভালো। মাছটা এখনো জ্যান্ত লাফাচ্ছে। বাবা ছাড়াতেই পারিনি, এত লাফালে হয়? বাবা কি করে কাটি? কাটো, বড় করতেছে তো, কি করে কাটবো? ছায় নাও নি। কোথায় দিয়ে কাটবো? এইখানে কাটো নিলে এত বড় মাছ না, ধান নিন বটিটাই একদম। তো
মাছের কাঁটাগুলো খুব শক্ত। ও হাতে ধরতে পারিনি, তা কি করে কাটি, পুরো চেলা করতি। শুনলে আমার হাতটা কেটে যাচ্ছিল। এটা কি খাবে? একটা সেই ঠুনি মোগল হলে এইগুলো তবে কাটা যেত। ওইগুলো থাকলেও ভালো লাগে। ঘর করতেছে খালি মুঠিটা ধান নিন। পেটিটা খালি দেখো, পেটে কি চর্বি দেখো, পেটের ভেতরে এইগুলো সব চর্বি খালি। স্টার্ট। এই দেখো বন্ধুরা কত বড় চাকা, চাকাটা খালি দেখো তো কত বড়। এই দেখো এই বড় মাছটা কাটা হয়ে গেছে, এবার এই যে কচি মাছটাকে কাটার পালা, এইটাকেও এবার কেটে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।